লখনৌ দলে একাধিক ইনজুরির সুবাদে আইপিএলে এবারের আসরে কিছুটা স্বপ্ন দেখেছিলেও বাংলাদেশ স্বপ্নের উৎস ছিলেন পেসার তাসকিন আহমেদ নিজেই। সাংবাদিকদের বলেছিলেন, লখনৌতে একাধিক প্লেয়ার ইনজুরির সুবাদে তাকে বিবেচনায় রেখেছে দলটি। তবে সেই স্বপ্ন ফিকে হতে সময় লাগেনি। অন্তত দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারের সর্বশেষ সংবাদ সম্মেলনের পর স্বপ্ন না দেখায় হয়তো উত্তম এই তাসকিনের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের পর নিজ দলের পেসারদের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন ল্যাঙ্গার। আর সেই অনুযায়ী এবারের আসরে তাসকিনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। গতকালের ম্যাচের পর ল্যাঙ্গার শুরুতেই বলেছিলেন, এনসিসিএ আমাদের দারুণ কাজ করছে, তাদের কৃতিত্ব দিতে হয়। ভারতের ক্রিকেটের খেলোয়াড়দের উত্থান কিংবা পুনর্বাসন দুই ক্ষেত্রেই এনসিএ বা ন্যাশনাল ক্রিকেট একাডেমি গুরুত্বটা ব্যাপক। বিশেষ করে ইনজুরি আক্রান্তদের মাঠে ফেরানোর কাজটা মূলত বেঙ্গালুরু এই প্রতিষ্ঠানের। সম্প্রতি বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স নামকরণ করা হলেও এনসিএ নামেই এখন পর্যন্ত সবার কাছে পরিচিত এটি। সবশেষ তাদের এই প্রতিষ্ঠানের মেডিকেল রিপোর্ট নিয়ে মাঠে ফেরার সবুজ সংকেত পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জাসপ্রীত বুমরা। আর এর আগে এখান থেকে ছাড়পত্র পেয়েই মাঠে ফিরেছেন লখনৌ সুপার জায়ান্টের আভেশ খান। আর এই মুহূর্তে অপেক্ষায় আছেন লখনৌর আরেকটি পেসার মায়াঙ্ক যাদব। দলের দুই ভরসার অস্ত্রকে ফিরে পেয়ে স্বাভাবিকভাবে বেশ উচ্ছ্বসিত লখনৌ কোচ জাস্টিস ল্যাঙ্গার। সেই সঙ্গে যাদের অক্লান্ত পরিশ্রমের লখনৌ পেয়েছে তাদের বড় অস্ত্রকে সেই এনসিএকেও ধন্যবাদ জানিয়েছেন সাবেক এই অজি গ্রেট। এনসিএকে কৃতিত্ব দিতেই হয়, কারণ তারাই আমাদের আভেশ খান আর আকাশদীপকে মাঠে ফিরিয়ে দিয়েছে। আর আমাদের খেলোয়াড়দের মধ্যে মাঠে ফেরাতে যা করেছে তার জন্য কৃতজ্ঞ। আর এই আশা করছি। মায়াঙ্ক যাদব সম্পর্কে লখনৌ কোচ বলেন, আমি যা জানি সে এনসিএকে কঠোর পরিশ্রম করছে। আমি গতকাল তার বোলিং ফুটেজ দেখেছি, আর সে এখন 90 থেকে 95% পর্যন্ত দিতে পারছে, যার অর্থ মায়াঙ্ক উঠতে পেরেছে আর দৌড়াচ্ছে ভালোই। এটা আইপিএল ও ভারতীয় ক্রিকেটারদের জন্য সুখবর। ল্যাঙ্গার যেটাকে ভালো খবর বলছেন সেটা হয়তো বাংলাদেশ ক্রিকেট আর তাসকিন ভক্তদের আশার আলো পুরোপুরি নিভিয়ে দিয়েছে। এর আগে মহসিন খানের পরিবর্তে লখনৌ দলে টেনেছিল শার্দুল ঠাকুরকে। এনসিএ থেকে মাঠে ফিরেছেন আকাশদীপ এবং আভেশ খান। আর মায়াঙ্ক যাদব মাঠে ফেরার সবুজ সংকেতের অপেক্ষায়। লখনৌকে ঘিরে তাসকিন গুঞ্জনের ইতিটাও হয়তো এখানেই শেষ হচ্ছে।